100 যে মুন্ডি বলতেছেন, দেখি শিংয়ের কোনো জায়গা তো আবার নাই। একবারে শিং নাই, একবারে নেবে। আচ্ছা, যে জায়গায় শিং বের হবে এই যে মাংসের গুটি না? হ্যাঁ আচ্ছা, একদম মাংসের। আর একদম তো ঝুটি। হ্যাঁ ঝুটি। আচ্ছা, এই ঝুটিওয়ালা মুন্ডি কিন্তু খুবই কম। না বকন বাচ্চা, বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী একদম না? এ তো মনে হয় মায়ের থেকে বড় পালান নিবে নাকি? মায়ের সমানই। কি মনে হয় পার্সেন্টেজে মা সরেস না বাচ্চা? বাচ্চা সরেস। বাচ্চা সরেস না? চারটা নিপিল তো এখনই স্পষ্ট একদম। একবার স্পষ্ট। না দুইজন একসাথে বসে পড়লেন গাভীর নিচে। হ্যাঁ। আচ্ছা, একটু দুধ দহন করে দেখান, আমরা একটু দেখি। দেখেন দেখি। মাশাআল্লাহ, ইয়ে কি রেক! হ্যাঁ। তো 100 মিলবে। 100 গরু দেখলেই তো মানুষ বুঝবে যে আসলে এটা কি জিনিস। আচ্ছা। এ যাবৎ আমি তো বললাম যে বাগাবাড়ি যেগুলো ইউটিউবাররা চ্যালেঞ্জ দেয়, আর এটাও দেখবে যে আসলে কি এর জাতমানটা কি। আচ্ছা। আর আমি তো ভিডিওতে দেখতেছি গত 1-1.5 বছরের মধ্যে আমি এরকম গরু দেখি নেই। 1.5 বছরের মধ্যে এরকম গাভী অনলাইনেই আসে নাই? অনলাইনেই দেখি নেই। কি বলে ফেললেন মামা! আমি তো বললাম যে কথা কাজ আমার মিল আছে নাকি মিলে নেবে। আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 19 জুন 2026 রোজ শুক্রবার চলে আসছে আমরা সুমন মামার ভাগিনার খামারে। আর বরাবরই সুমন মামাকে কম বেশি সবাই চিনবেন, তবে আজকে একদম ব্যতিক্রম ধর্মী এবং আপনাদের সামনে দেখাবো। তো মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাগিনা তো আপনি মনে হয় না? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, জি, আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের দোয়াতে। সব মিলে পরিচয়টা আগে দিয়ে নেন আপনার। আমার বাসা হচ্ছে টাঙ্গাইল জেলা, আচ্ছা বপুর থানা, নলিন বাজার গ্রাম। আচ্ছা, মানে টোটালি তো টাঙ্গাইলের মধ্যেই আর কি? টাঙ্গাইলের মধ্যে। আচ্ছা, তো আজকে যেহেতু আমাকে ডেকে নিয়ে আসলেন, মামা তো পরিচিত মুখ, মামাকে কম বেশি অনলাইনে আমার চ্যানেলে পার্সোনালি কিন্তু অনেকেই চেনে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আমাকে ডেকে নিয়ে আসার কারণটা যদি খোলাসা করতেন। কারণ ওই আপনার ভিডিও আমি দেখি। আচ্ছা। আর মামার সাথে আপনার সম্পর্ক আছে, এই আচ্ছা, অনুযায়ী শুধু মামা না, আমার চ্যানেলে যারা ভিডিও দেয় সবার সাথে এটা সম্পর্ক না হলে তার প্রোগ্রাম দিবে না। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আপনার মামা, আপনি টোটালি উনার ভিডিও দেখেই মানে উৎসাহ। হ্যাঁ। আচ্ছা, তো কি মানে আজকে কেমন গাভী বা কি বিষয় আসে সব যদি খোলাসা করতেন একটু শুরুতে। ছোট থেকে 2টা বাচ্চা লালন পালন করছি। আচ্ছা, অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি, পাঞ্জাবের মুন্ডি। হ্যাঁ। ছোটবেলা থেকে সংগ্রহ তাহলে কোথা থেকে? এগুলা কি পালেন নাকি কেমন? পালেরই, ওই মামা কিনে দিছিল ওইখান থেকে। আপনার মামাই কিনে দিছে? হ্যাঁ মামাই কিনে দিছিল। আচ্ছা, আর জার্সি বলতে কিন্তু আমি একটা কথা বলি, জার্সি বলতে কিন্তু মামাকে কম বেশি সবাই চেনে। আচ্ছা, আমি আসার পরেও তো দেখলাম দুইটাই মনে হয় খুবই পার্সেন্টেজ। হ্যাঁ মুন্ডি, অরিজিনাল মুন্ডি, দুইটাই মুন্ডি। হ্যাঁ 100% মুন্ডি। আচ্ছা, ছোট থাকতে আপনি কিনে দিছিলেন? হ্যাঁ। আচ্ছা, তাতে কিন্তু ওই এখন যে গাভী হয়ে গেছে ওইটার উপরেই নির্ভর করতেছে আপনার অভিজ্ঞতা, আপনি কতটুকু জাতমান চেনেন। আমি তো বলছি কেউ জুতুল এটাকে আসলে একটু পরিমাণ জুতুল খুদ ধরতে পারে, ঠিক আছে, গরু আয়বাদ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, একদম 100 হবে জিনিসে। 100 আচ্ছা, এর উপরে জার্সি হয় না। আপনার ভাগিনা যেহেতু লালন পালন করতেছে এখন ছোট থেকেই তৈরি, টোটালে আছে কত বছর যাবত? মানে গাভীতে যে এখন চলে আসছে, লালন পালন কতদিন যাবত এগুলা? তাও 5 বছর। 5 বছরের মতো নিজেই লালন পালন করতেছেন খামারে? আচ্ছা, এখন তো মনে হয় গাভী দুইটাই না? হ্যাঁ দুইটাই গাভী। আচ্ছা, দুধের জায়গা তো মনে হয় হয়ে গেছে? হ্যাঁ দুইটাই তো বাচ্চা সহ? হ্যাঁ দুইটাই বাচ্চা সহ। আচ্ছা, একটু খোলাসা করেন দুধের জায়গাগুলাতে। মুন্ডি, এই জার্সি মুন্ডি যেটা, ওটার দুধ হচ্ছে সকালে হচ্ছে 12টা। আচ্ছা, আর হচ্ছে সন্ধ্যায় হচ্ছে 8টা। আচ্ছা, দাদা মোটামুটি এখন রানিং 20টা দুধ আছে। যারা আসবে অনলাইনে কিন্তু সুযোগ সুবিধার জায়গাগুলো মামাও ভালো করে জানে। বাস্তবে এসে দুধ যাচাই করবে দুধের গাভী, তারপরে হচ্ছে কিনার সিদ্ধান্ত সবাই নেয়। সমস্যা নাই, 1 ফোঁটা দুধ কম হবে না। একদম যা বলে দেবেন কথা কাজে, একবারে কথা কাজে সব মিলে। আচ্ছা, আর আরেকটাতে হচ্ছে ফিজামে আপনার সকালে হচ্ছে 14টা। আচ্ছা, আর বিকেল হচ্ছে 10টা। আচ্ছা, 14 আর বিকালে 10, তাতে তো 20 পারে 24। গ্যারান্টি কত লিটারের মতো হবে এটাতে? গ্যারান্টি 24 লিটারই, 22 লিটার দিয়ে দিলাম গ্যারান্টি। মানে যেটা দেখাইতে পারবেন সেটা বলবেন। 22 লিটার গ্যারান্টি। আচ্ছা, আসলে এই যে বেশি হতে পারে। অনলাইনে গাভী বিক্রি করতে হলে কিছু সুযোগ সুবিধার জায়গাগুলা কিন্তু সবাই দেয়, থাকা খাওয়ার থেকে শুরু করে মানে যাচাই করার জায়গাগুলো। ওই আসার পর 1 সপ্তাহ 15 দিন থেকে নিতে পারবো, কোনো সমস্যা নাই। থাকা খাওয়ার সব নিজের মতো দেখতে পারবে। আচ্ছা, ভিডিও যেহেতু আপনিও দেখেন, আপনিও কিন্তু জানেন যে অনলাইনে কিন্তু একটা বাজার আছে তুলনামূলক। তাতে গাভী যতই 100 হোক, গাভীর জায়গায় গাভীর দাম তুলনামূলক হিসাব করতে গেলে সাশ্রয় হবে তো দামের জায়গা? হ্যাঁ অবশ্যই সাশ্রয় হবে। সাধ্যের মধ্যে কিনতে পারবে তো সবাই? ইনশাআল্লাহ কিনতে পারবে। আচ্ছা, তো শুরুতে আমরা কথা বেশি নিব না মামা, আপনার
জীবনের অভিজ্ঞতা আজকে ইনশাল্লাহ গাভীতে যাওয়ার পর আমরা বুঝতে পারবো। তাতে আপনার ভাগিনা যা বললো কথা কাজে মিলবে তো? 100-100 মিলবে। 100-100 গরু দেখলেই তো মানুষ বুঝবে যে আসলে এটা কি জিনিস। আচ্ছা। এ যাবৎ আমি তো বললাম যে বাগাবাড়ি যেগুলো ইউটিউবাররা চ্যালেঞ্জ দেয়, আর এটাও দেখবে যে আসলে কি এর জাতমানটা কি। আচ্ছা। আর আমি তো ভিডিওতে দেখতেছি গত 1-1.5 বছরের মধ্যে আমি এরকম গরু দেখি নাই। 1.5 বছরের মধ্যে এরকম গাভী অনলাইনেই আসে নাই? অনলাইনেই দেখি নাই। কি বলে ফেললেন মামা? আমি তো বললাম যে কথা কাজ আমার মিল আছে নাকি মিলায় নেবে। আচ্ছা, ওই শুরুতে চাপাবাজি করে লাভ নেই যদি জিনিস ভালো না হয়। হ্যাঁ, আচ্ছা, দেখো তোমার নাম কি ফলে তাহলে পরিচয়। কথা না বাড়িয়ে চলেন ভাই মামা দুইজনই চলেন গাভীর দিকে যাই, আমরা সরাসরি গাভীগুলোর তথ্যগুলো তাই প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা আসলে স্পেশাল জিনিসটাকে দিয়েই শুরু করলাম মনে হয় প্রোগ্রাম, না? জি জি জি, আচ্ছা, যে গাভীটাকে শুরুতেই বের করে নিয়ে আসলেন, এ তো টোটালি একদম বিস্কুট কালারের শেপ, একবার অরিজিনাল বাগাবাড়ির। আচ্ছা, একদম অরিজিনাল বাঘাবাড়ির, না? ছোটবেলায় 100 জিনিস বাচ্চাকেও সংগ্রহ করতে পারে, তাহলে বড় হলে মনে হয় এরকমই হয়। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, শরীরেও তো দেখি একদম নিখুঁত শরীর, একবার নিখুঁত। মামা কালেকশন যখন করে দিছিলেন তখন এটার বয়স কেমন ছিল গাভীটার? এটার বয়স ছিল 7-8 মাস। 7-8 মাসের বাচ্চা কালেকশন করে দিছিলেন। হ্যাঁ। এই অনেকদিন লালন পালন, এখন তো গাভীতে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় বিয়ান। এবার হচ্ছে দ্বিতীয় বিয়ান। ওই বিয়ানের কথা বলে লাভ নাই ভাই, দাঁত বয়স লিগেলি কয়টা সেটা বলেন। 6 দাঁত, একদম জেনুইন 6 দাঁত, একবার জেনুইন 6 দাঁত। আচ্ছা, আর জার্সি চিনার জায়গায় কিন্তু মামা ভাই কিন্তু মাথা। আচ্ছা, কোনো ঘাটতি তো নাই মাথায়? না। আচ্ছা, একদম চোখ থেকে শুরু করে মানে মাথার পুরো র্যাকটাই কিন্তু টোটালি একদম অন্যরকম। হ্যাঁ হ্যাঁ। পাঞ্জাবের মুন্ডি, না? পাঞ্জাবের মুন্ডি। আচ্ছা, মামা তো বাঘাবাড়ি থেকে কালেকশন করলো। কিভাবে পাইলেন মামা বাঘাবাড়িতে পাঞ্জাবের? এটা অনেক আসলে একটা লোক কের বাচ্চা ছিল, আসলে আমি অনেক আগে বলে রাখছিলাম যে ভাই এই বাচ্চাটা যদি বিক্রি করেন তাহলে কিন্তু যে টাকায় দাম হোক আমাকে দিতে হবে। আচ্ছা, তারপরে একদিন আসলে সে আসলে ঠেকায় পড়ছে। আচ্ছা, আমাকে বললো যে ভাই আমার তো ঠেকায় পড়েছি, আমার বাচ্চাটা বিক্রি করে দেবো। তো বললাম আচ্ছা ভাই যে দামি হোক আমাকে দেন। তারপরে আমি ওইখান থেকেই কানেক্ট করে আইনে ভাগ্নেকে, ঠিক আছে। আচ্ছা, মেইন কথা হলো কি মামা, মানুষ টাকার চিন্তা করে না, ভালো জিনিসের যখন চিন্তা করে। ভালো জিনিস আসলে টাকা দেখা যাবে না, টাকা দেখতে গেলে পরে ও জিনিস হারায় যাবে ভালো। আচ্ছা আচ্ছা, এটাই হলো ব্যাপার। আর এগুলা যারা লালন পালন করে, এই যে আপনি আপনার মানে নিজের ভাগিনার কাছে দিয়ে লালন পালন করাইলেন। হ্যাঁ হ্যাঁ, এটা যে আসলে কাছের লোক তাকেই তো আসলে এগুলো জাতমান গুলো আসলে দেওয়া হয়, যে আসলে জানি আসলে শখের জিনিস কেউ বিক্রিও করতে চায় না। এতদিন লালন পালন, হঠাৎ করে বিক্রির সিদ্ধান্ত কেন? টাকার দরকার, অনেক টাকার দরকারে, না? আচ্ছা, তো টোটালি এখন আমরা বৈশিষ্ট্যগুলো জানতে চাচ্ছিলাম। এবার হচ্ছে সেকেন্ড ল্যাকটেশনের গাভী, সঙ্গে যে বাচ্চা, এটা বাচ্চার বয়স কেমন? 2 মাস 10-12 দিন হবে। 2 মাস 10 থেকে 12 দিনের মতো, না? আচ্ছা, হাতে পায়ে কিন্তু বেশ লম্বা সম্বাই হয়ে উঠছে বাচ্চা। বাচ্চার মাথাটা দেখেন। আচ্ছা, 100 না? একবারে 100 মার চেয়ে পার্সেন্ট ভালো পাইছে। মায়ের থেকে বাচ্চাই সেরা পার্সেন্ট। আচ্ছা, মামা যে বলে দিছিল যে আসলে জিনিস, বাচ্চার উলানের ইরা দেখেন। আচ্ছা, এখনই উলান পালানের এক দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছোট বাচ্চাতে মার সমানই। এখনই চামড়া অনেক লুজ, এখনই 5 কেজি দুধ হবে। আচ্ছা, এখনই স্পষ্ট 4টা বার। হ্যাঁ মামা, তাতে আপনার অভিজ্ঞতায় যে বাচ্চা 7 মাসের দিছিলেন, যেরকম গাভী হয়েছে, বাচ্চা দেখে আপনার কি মনে হয়? এটাও আসলে কি বলবো, এই সেমই গাভী হবে। সেম হবে? সেম হবে। আচ্ছা, তাতে আমার অভিজ্ঞতায়, ঠিক আছে। আচ্ছা, মানে লালন পালন যদি তৈরি করতে পারে, আর যত্নই তো মেইন, ভালোভাবে নার্সারিং নিলে তবেই গান গাছিন সম্ভব, এগুলা তবে কাজ সম্ভব হবে। আচ্ছা, তো এখন দুধের জায়গাগুলা কেমন টানতেছেন আপনি? এখন ওই সকালে বানাচ্ছি 12টা। আচ্ছা, যা বলবেন লিগেল, একবার লিগেল। আচ্ছা, আর বিকেলে হচ্ছে 8টা। আচ্ছা, 12 আর 8 20 যারা আসবে একদম সলিড জায়গা, একবারে সলিড। আচ্ছা, আর যারাই গাভী কিনবে সঠিকভাবে দুধ যাচাইয়ের জায়গাগুলো তো হচ্ছেই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আর এগুলা কিন্তু অনলাইনে খুবই কম, মানে আমরাও কিন্তু এরকম ভিডিও করি, খুব একটা চোখেও পড়ে না। হ্যাঁ, এগুলো তো সচরাচর পাওয়া যায় না, এটা অনেক সাধনার পর পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, তো যারা কিনবে আসলে এগুলা শৌখিন মানুষদের জন্যই, যারা মানে একদম 100 জিনিস খুঁজতেছেন, নিজের মতো করে লালন পালন করবে, তারা নিবে। কেবল তো মানে সেকেন্ড রাউন্ড এগুলার তো মামা ফিউচারও অনেক, না? হ্যাঁ, এগুলো অনেক বিয়ান দিবে। আচ্ছা, এগুলা তৃতীয় বিয়ান, চতুর্থ, পঞ্চম বিয়ানে যায় কত লিটার দুধের গাভী হবে তাও? এটা তাও 27-28 আরামে থাকবে। 27-28 আরামে? আচ্ছা, এগুলো তো নির্ভর করে গাভীর পার্সেন্টেজ, জাতমানের উপরেই। আচ্ছা, ওই দুধ দেখে লাভ নাই, দহন করতে দিবে তো? হ্যাঁ, একবারে ঠান্ডা হবে, সবাই বানাইতে পারবো। সবাই? আচ্ছা, তাহলে দেখি মামা ভাগিনা দুজন একসাথে চেষ্টা করেন। বসে বললেন গাভীর নিচে। আচ্ছা, একটু দুধ দহন করে দেখান, আমরা একটু দেখি। দেখেন, দেখি। মাশাআল্লাহ, ইয়ে কি র‍্যাক! আচ্ছা, দেখি এই পাশ থেকে আপনি একটু ক্লিয়ার করে আগে ভালো করে দেখান আমাদের, একটা একটা করে। বাম হাত দিয়ে টান দেন, না হলে দেখা যাবে না। বাম হাত দিয়ে, ব্যাস। মাশাআল্লাহ, দেখি এ তো টানার দরকার নেই, তো চাপ দিলেই মানে বের হয়। মাশাআল্লাহ, দেখি ওই পাশের গুলা।
হ্যাঁ দেখি ওই পাশের ওটা দেখি। ব্যাস, এবার দুধ দহন করার মতো করে। মামা এই তো দুইজন দুই বাট করে একসাথে না? মাশাআল্লাহ, একদম ঠান্ডা গাভী। হ্যাঁ, কিচ্ছু বলে না। আচ্ছা, আর জার্সি গাভী লালন পালনে তো এটাই সুবিধা। এর অসুখ বিসুখ নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর, একদম ঠান্ডা। আসলে দীর্ঘদিন লালন পালন করতেছেন, মায়ের জিনিস, ওই হিসাব করে লাভ নেই। এখন যেহেতু বিক্রির নিয়ত করেই ফেলছেন, কত টাকা লাগবেন লাস্ট? দামটা আসলে আমি এখন বলতে চাচ্ছি না, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো, আপনারা আচ্ছা অবশ্যই নাম্বার পুরো ভিডিও জুড়েই আমি দিয়ে রাখছি, যারা কিনবে ভিডিওতে নাম্বারে। আচ্ছা, এই যে দাম না চাইলে অনেকেই মামা, অনেকেই দেখি কিন্তু অনেক রকমের মন্তব্য করে যে দাম কেন চাইলেন না, তাহলে ভিডিও করার দরকার কি, এরকম কমেন্টও দেখি। করে, অনেকেই করে। আসলে দামটা চাইলে আসলে সরাসরি কথা বলে নয়, অনেকটা ভালো হয়। আর গাবি, দুধের গাবি, দুধের জায়গা মানে বাস্তবে আসতেই হবে। হ্যাঁ, আসে দেখিয়ে ঠিক আছে দাম দর করে নিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তো সর্বোচ্চ ভালো। আচ্ছা, তবে দুধের জায়গায় যে বলছেন 20-20-এর নিচে আসলে তো দায়ভার নিবেন। হ্যাঁ অবশ্যই মামা, যে গ্যারান্টি দিল আপনার ভাগিনা, 20-এর নিচে আসলে জরিমানা হয়ে যাবে কিন্তু আপনাদের দুইজনের। জরিমানা তো আসলে দুতুল লড়চড় হয়, জরিমানা তো দিতে হবেই। আচ্ছা, তো দামের জায়গা তাহলে ইনশাআল্লাহ যারা কিনবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলে দাম দর কি আসে বসে সবকিছু আসলে জানতে পারবে। আইসে নিজে হাত দিয়ে দহন করে আসলে দেখবে, সরজমিনে দেখবে আসলে কত সত্য বললো না মিথ্যা বললো। আচ্ছা আচ্ছা, তো তাহলে এটাকে সাইড করে দেন। গাভী তো মানে আরেকটা দেখাবে না, পরবর্তীটার দিকে যাই। তো ভাই, প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী বের করে নিয়ে আসলেন। এটাও তো একদম সাদা কালোর পিন, অনেক লম্বা সম্ভব বডি। এটাও মুন্ডি, অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি। এটাও অরিজিনাল পাঞ্জাবের মুন্ডি। উলান পালান তো দেখি ওই জার্সির মতোই, চারপাশ দিয়ে ফুলে পেঁপে বের হওয়ার মতো ব্যাপার। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, আর তো বেশ লম্বা সম্ভব বডির একটা গাভী না? হ্যাঁ, বাচ্চারা পারছেন ভালো। জাতে কি এটা? হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান, একবার অরিজিনাল। আচ্ছা, এগুলা তো মনে হয় একবারে 100-100 না? হ্যাঁ 100-100। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে এটার? এটা এখনো দাঁতে নাই। অদাঁত? হ্যাঁ এখনো। আচ্ছা, ওই বুঝেন এখন বলতেছেন অদাঁত, আবার গাভীতে ওই হাসি দিলেই কিন্তু গুমর শেষ। হ্যাঁ হ্যাঁ, এখনো দাঁতে নাই। আচ্ছা, ধরে ইনশাআল্লাহ যাচাই করে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই যাচাই করে নিতে পারবে। অদাঁতেই বাচ্চা না? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো মামা এগুলো একদম বছর বিয়ানো গাভী। হ্যাঁ, এগুলো বলছি না যে যেটাই দেখবে 100 দেখবে। আচ্ছা, মানে ওই ঘাটতির কোনো ব্যাপার নাই? না না। আচ্ছা, সঙ্গের বাচ্চা এটা সান্না বকন বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, এটাও বকনা বাচ্চা? হ্যাঁ, তাতে তো আর একটা গাভী। হ্যাঁ। আচ্ছা, এখনই দেখি লম্বা সম্বা একদম। গাভীর চেয়ে পার্সেন্ট ভালো হয়েছে। গাভীর থেকে বাচ্চার পার্সেন্টেজ বেশি না? বয়স কেমন হলো এই বাচ্চাটার? বাচ্চারা বয়স হচ্ছে 2 মাস, এই 18-20 দিন। আচ্ছা, মানে এখনো 3 মাসে যায় নাই না? না, এখনো 3 মাসে যায় না। আচ্ছা, তাই বাচ্চার যে গ্রোথ, এটা তো যারা দেখবে আসলে সরাসরি তারা আসলে বুঝতে পারবে। আচ্ছা, তো এই অবস্থায় গাভীর থেকে দুধ কেমন আসছে? এই অবস্থায় সকালে দুধ সকালে 14টা আর বিকালে 7-8টা। আচ্ছা, এরকম না? আর গাভীর দুধ তো 1 লিটার 1/2 লিটার এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাতে 20-এর উপরে আর কি 21? হ্যাঁ। আচ্ছা, 21টা দুধ, 20টা গ্যারান্টি। গ্যারান্টি হবে 20? আচ্ছা, যারা আসবে যেভাবে সারা বাংলাদেশ গ্যারান্টি, যাচাই করে নিতে পারবে। আচ্ছা, গাভী এমনি এটা ঠান্ডা হবে? হ্যাঁ অবশ্যই। মা বোনরা দহন করতে পারবে? হ্যাঁ সবাই। আচ্ছা, তাহলে আমাদের কেমন ঠান্ডা, একটু ধারবাটের জায়গাগুলো দেখাই দেন, র্যাকগুলা কেমন? একবারে ক্লিয়ার, দেখেন এই মাশাআল্লাহ, তো টান দেওয়া যে কেউ দোয়াইতে পারবে। আর 4টা বাটের দূরত্ব একবারে ক্লিয়ার না? একবারে ক্লিয়ার, কোনো ঝাঁঝরা মাঝরা এরকম ব্যাপার নাই না? আচ্ছা, একদম বাট ক্লিয়ার। আর এগুলার হচ্ছে ভবিষ্যতের গাভী, এখন যদি ভালো বা ধারবাট না হয়, যখন অধিক দুধ হবে তখন তো আরো সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেভাবে দহন করতেছেন কোনো দুধ দহন অন্তত কোনো ঝামেলা নাই না? না, কোনো ঝামেলা নাই, সবাই বানাইতে পারবে। যারাই কিনবে তাহলে গ্যারান্টি থাকলো 20। ভাই, আসলে যে জিনিস দুইটাই তো একদম 100-100 মুন্ডি। 100-100 মুন্ডি। আচ্ছা, আর এগুলা খুব স্পেশাল, যারা কিনবে তারা ওই স্পেশাল মানুষই নেয়, পাওয়াও কিন্তু যায় না মামা। সচরাচর মেলে না তো। আচ্ছা, তো এইটার দামের জায়গার বিষয়টা যদি আপনি খোলাসা করতেন। এটারও দাম বলতে চাচ্ছি না। আচ্ছা, ওই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যে নিব, যার পছন্দ হবে যোগাযোগ করতে পারে। আচ্ছা, তার মানে দুইটার দামে হাইট রাখতে চাচ্ছেন? আসলে যারা কিনবে বাস্তবে আসার পর সরাসরি দেখে তারপরে সরাসরি দেখার পর তারপরে দেখে দাম দর করব। আচ্ছা, তাতে একটু আইডিয়া কি দেওয়া যাবে? কথা দিবেন কিন্তু সাধ্যের মধ্যে দাম হবে? হ্যাঁ, সাধ্যের মধ্যে দাম হবে। আচ্ছা মামা, হ্যাঁ, দীর্ঘদিন ভাগিনার কাছে লালন পালন, সাশ্রয় হবে তো দাম? হ্যাঁ। আচ্ছা, আমি যেগুলো গরু বিক্রয় করি ওগুলো আসলে কি ঈদের আগে 75,000 টাকায় কিন্তু গরু দিছি। আচ্ছা, এটাই মামা, দামের জায়গাগুলো রিজনেবল না হলে তো হবে না। তো যারাই কিনবে তুলনামূলক বাজার অনুযায়ী সাধ্যের মধ্যেই হবে। আচ্ছা, তো আমরা যেহেতু দুইজন মিলেই গাভী দুইটাকে দেখাইলেন, নাম্বার যে স্ক্রিনে যদিও নাম্বার দিয়ে রাখবো, তারপর নিজে মুখে নাম্বারটা বলে দেন।
আমার নাম হচ্ছে 01909768360। আচ্ছা, অনলাইন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। যা যা যোগাযোগের মাধ্যম সবই আছে হ্যাঁ, ইনশাআল্লাহ, সব আছে যে কোনো ইনশাআল্লাহ। সময় যোগাযোগ করলে যে কোনো পারবেন। সময় যোগাযোগ করতে পারবেন আচ্ছা, ইনশাআল্লাহ। তো মামা আপনি তো আবার মনে হয় বাড়ি চলে যাবেন, ভাগিনার এখানে তো আর থাকা সম্ভব না 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 না, আমি বাসায় চলে যাব। তবে এই যে আপনি যে আসলেন, গাভী যে দেখাইলেন, ড্রাইভার কিন্তু আপনারও আছে। হ্যাঁ, তা তো আছে। আসলে পার্টি আইলে পরে আমাকে ফোন দিলে আমি আসে আসলে আচ্ছা, দেখা। গাভীতে যদি কোনো দুধে একজন আসলো, আসার পর দুধ পাইলো না, তখন কিন্তু আপনাকেও ধরে নিয়ে আসা হবে। হ্যাঁ, তা তো আসতে হবে। জরিমানা ড্রাইভার আপনাকেও বহন করতে হ্যাঁ, হবে। তা তো করতে হবে। আচ্ছা, তো ভিডিওর মধ্যে ওনার নাম্বার যদিও দিয়ে দিলেন আপনার ভাগিনার, আপনার নাম্বারটাও বলে দেন। আমার নাম্বারটা 01738103253। আচ্ছা, যে কোনো সময় যোগাযোগ করলে। যে কোনো সময় যোগাযোগ করলে পাবে। আচ্ছা, তো আপনাকে আর আপনার সাথে আর কথা না বাড়াই, কারণ আপনাকে তো দেখেই সবাই। হ্যাঁ হ্যাঁ। তো আপনার ভাগিনার সাথে কথা বলি, এই যে গাভী দুইটা লালন পালন দীর্ঘদিন, তো তাতে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কোনো? না, কোনো খুদ নাই। আচ্ছা, আপনার কি মনে হয় দুইটাই তো ভিন্ন জাত, তাতে তুলনামূলক ভালো আপনার কাছে কোনটা লাগলো, জার্সি না ফিজিয়ান? আমার কাছে দুটাই ভালো, দুইটাই ভালো, দুটাই পার্সেন্ট ভালো। মানে আবহাওয়ায়, বাংলাদেশের আবহাওয়ায় তো দুইটাই দুইটা সেট। করে আমার খুব শখের ছিল, এখন টাকার প্রয়োজনে করে দুইটা আর বিক্রি দুইটাই করতেছি। মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আমার কাছেও মনে হয়েছে। তো যারা কিনবে আসলে তারা চিন্তা করবে যে তার জন্য পারফেক্ট কিনা। হ্যাঁ, মোবাইলে দেখে অনেকেই কিনা ঠকতে পারে, আচ্ছা। বাস্তবে আইসা দেখা পানায়া দেখা তারপরে দাম দর করে আমরা কিনবো। প্রতিনিয়ত এটাই বলি যে গাভী কেনার সিদ্ধান্ত যদি নেওয়ার চিন্তা করেন, সরাসরি বাস্তবে আসেন, সেটাই। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গুলো নেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ইনশাল্লাহ নতুন ভাবে যদি কখনো আবার আসা হয় আপনার এখানে, কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মামা আজকের মতো বিদায় নিতে যাচ্ছি, যদি হ্যাঁ। কোনো পরামর্শ দিতেন সব মিলাই। সব এই যে আপনার ভাগিনাকে কিনে দিচ্ছেন, কাস্টমারদের হাতেও কিন্তু এরকম জিনিসই দিতে হবে। হ্যাঁ, কাস্টমাররা আসলে কি, কাস্টমাররা ভালো জিনিস, আসলে ভালো জিনিসের ভালোই দাম। অবশ্যই। ঠিক আছে, একটা ভালো জিনিস কিনতে হলে ভালো দাম দিয়ে কিনতে হয়। আচ্ছা জিনিস যেগুলো, আর যেগুলো হলো নর্মাল, ওগুলো অল্প টাকায় কিন্তু আসলে পাওয়া যায়। আচ্ছা, আপনার গাভীর দাম যদি হয় থেকে 1 লাখ, আপনি এই 20-50 হাজার টাকা নিয়ে সারা বাংলাদেশ ঘুরলেও তো মিলবে না। না না না, মিলবে না, জিনিসে কথা বলবে। এটাই হলো ব্যাপার। তো এই যারা জন্য আসলে যারা কিনবে জিনিস, আসলে দেখে 100 2 টাকা বেশি লাগুক, ঠিক আছে, 100 জিনিস আসলে কিনা ভালো। আর ভালো জিনিসের পিছনে পরিশ্রম করলে ওই পরিশ্রমের বেনিফিট পাওয়া যায়। হ্যাঁ, ওই পরিশ্রমে লাভ হবে, ক্ষতি হবে না। এই যে আমি বাছুর দিছিলাম, এখন আসলে পরিশ্রম করছে, জিনিস দুটা হয়েছে, ঠিক আছে, এখন কিন্তু অনেক দেখা হলো কেন এটার দাম। না, এটাই। এই জিনিস দেখলেই তো মানুষ বুঝবে যে আসলে কি জিনিস দিছিল আর কি জিনিস হয়েছে। এটাই, ওই অজার গজার বাচ্চা না, 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 নিয়ে যায় লালন পালন করলে কিন্তু কখনোই প্রফিটের জায়গা না চলতে না, পারে না। প্রফিটের জায়গা হবে না। খাওয়ানে কিন্তু ঠিকই খাওয়ান লাগবে গরু, জি, জি। খাওয়া কম খাবে না। আচ্ছা আচ্ছা, সেটাই। কিন্তু আসলে প্রফিটের বেলায় যা টাকা হবে না। আচ্ছা, তো মামা আসলে যারাই কিনবে নিজের জায়গা থেকে সতর্ক হবে। আজকের মতো বিদায় নিব, নতুন ভাবে আবার কখন অনলাইনে আসা হলে আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।